আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। ডিপ্লোমা টেক একাডেমি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে বেসিক ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা একটা মিশ্র সার্কিটের ম্যাথ করব। আমি দেখো বোর্ডে সার্কিটটা সুন্দর করে আঁকাইছি। এখানে হচ্ছে 120 ভোল্টের আড়াআড়িতে কিছু ভোল্টেজ দেওয়া আছে। এখানে কিছু রেজিস্টার আছে হচ্ছে সিরিজে, কিছু আছে প্যারালালে। আমরা কোনটা সিরিজ কোনটা প্যারালাল ওইটা আগে বুঝবো, ঠিক আছে? এটার সাথে এটা কিসে আছে, প্যারালাল নাকি সিরিজে? প্যারালালে। তাহলে এই দুইটা মিলে কি একটা সার্কিট হবে না, একটা হবে না রেজিস্টার? তাহলে তখন ধরো এই দুইটা মিলে ধরো এরকম হলো, তখন কি এটার সাথে এটা কিসে থাকবে, সিরিজে নাকি প্যারালালে? সিরিজে। এটা তো বোঝা যায়। তাহলে এটার সাথে আবার এই মাঝখানে যে একটা হবে, এটা আর এটা কি সিরিজে না প্যারালালে? সিরিজে। তাহলে এই তিনটা সিরিজে মিলে কি আবার একটা রেজিস্টার হবে না? আমরা কি ভাঙবো, বড় তিনটা মিলে একটা বানাবো, দুইটা মিলে একটা বানাবো। তাহলে এই সবগুলা মিলে কি একটা রেজিস্টার হবে? হওয়ার পরে ধরো কি এইরকম একটা রেজিস্টার হবে, এরকম একটা হবে। তাহলে এটার সাথে এটা কিসে থাকবে, প্যারালাল নাকি সিরিজে? প্যারালাল না? এটার সাথে এটা কি প্যারালাল থাকবে। একটু কষ্ট হবে, দু একটা করলে আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। তাহলে এটার সাথে এটা যদি কি প্যারালালে থাকে, তাহলে এই দুইটা মিলে কি আবার একটা হবে। ধরো কি জাস্ট এটা বাদ, এই দুইটা মিলে শুধু এই একটা হইলো। তাহলে এটার সাথে আবার এটা কি সিরিজ নাকি প্যারালাল? সিরিজ। তাহলে কি বোঝা গেছে? মোটামুটি বুঝছি। তাহলে আমরা একটু বিস্তারিত এখন দেখি। সর্বপ্রথমে আমরা সার্কিটগুলা ছোট ছোট করে আঁকাই। আচ্ছা, সহজে বোঝার জন্য। এখানে আছে 8, এখানে আছে কি 8। তাহলে এই 8 আর 8 প্যারালাল করলে কত হবে? 8 প্যারালাল 8 করো, ক্যালকুলেটরে করো, নাই তো কি ফোনে করো দ্রুত। 8 প্যারালাল 8 হবে 4, ঠিক আছে? তাহলে এই দুইটা মিলে কি একটা পাইলাম না? তাহলে এটা করার পরে আমাদের ডায়াগ্রামটা কীরকম হয় আবার দেখো, আমি একটা বিস্তারিত করে দেবো এই ম্যাথটা, ঠিক আছে? তাহলে এই দুইটা মিলে কি একটা হয়েছে না? এখানে 3 আছে আর এখানে কি 12। আচ্ছা, তাহলে এখানে কত পাইছি 4 নাকি? এই দুইটা মিলে কি 4 হয়েছে না? এটা কত আছে 3, এটা কত 5, 12, 2। তাহলে এইটা থেকে মডিফাই করে এটা আনলাম। এটা বুঝছো সবাই? বুঝো নাই কে? এটা থেকে যে এটা আনছি বুঝো নাই কে? এই দুইটা হচ্ছে কি প্যারালাল না? তাহলে এই দুইটা প্যারালাল করে কত পাইছি 4। তারপরে কি সার্কিটের চিত্রটা এরকম আসছে। এখন দেখো এইটা 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 সবসময় মনে রাখবে কি, যে প্রান্তে ভোল্টেজ থাকবে তার বিপরীত প্রান্ত থেকে কাজ শুরু করব, ঠিক আছে? তাহলে এইখানে ভোল্টেজ আছে, এই প্রান্ত থেকে শুরু করব। এইটার এটা এটা প্যারালাল না সিরিজ? সিরিজ না? তাহলে এই তিনটা সিরিজ যদি করি তাহলে কি হবে? 5 + 4 + 3, তাই হবে না? সিরিজে কি রেজিস্ট্যান্স আপনি নির্ণয় করে না? তাহলে কত? 4 আর 5 কত? 9, 9 আর 3 কত? 12। তাহলে তারপরে ডায়াগ্রামটা দেখো কি আসতেছে। আচ্ছা, এটা তো শেষ। তাহলে এইখানে আমি কত লিখবো? এই 3টা করছি না, 12 না? 12 আর এটা কত আছে? 12। এটা কত আছে? 2। বোঝা গেছে? এখান থেকে এটাই বুঝছো সবাই? হ্যাঁ। তাহলে যদি বুঝো তাহলে দেখো এটার সাথে এটা কি আছে, প্যারালাল নাকি সিরিজে? সিরিজ না প্যারালাল? তাহলে এটার সাথে এটা প্যারালাল করো, কত আছে? 12 প্যারালাল 12 কত হয়? 6। তাহলে কি আবার আরেকটা ড্রয়িং করি। আচ্ছা, এটা একটু এই পাশে করি। তাহলে ধরো কি জিনিসটা কি এরকম হচ্ছে না? এই পাশে কত আছে? 2। তারপরে কি এই পাশে আছে 6 নাকি? 6 আর এখানে কত আছে? 2। তাহলে কত আসতেছে? এটার সাথে এটা কি প্যারালাল নাকি সিরিজ? সিরিজ না? তাহলে টোটাল কত আসতেছে? আর 6 + 2 কত হয়?
8। তাহলে কি এটা কি বুঝছি সবাই? আমি কি একবারে ভাঙে ভাঙে বুঝাইছি? প্রথমে এই বড় সার্কিটটারে কি করছি, এই দুইটারে করছি এরকম আসছে, আবার কি এই তিনটারে করার পর এরকম, তারপর কি এইগুলারে করার পর এরকম। তাহলে এগুলা করার উদ্দেশ্য কি? সহজেই যাতে কি বুঝতে পারি, ঠিক আছে? তাহলে সহজেই যাতে বুঝতে পারি, কিন্তু কি এরকম করলে আমাদের হবে না। যদি পরীক্ষার খাতায় এরকম করতে পারো তাহলে কি বেস্ট, কিন্তু কি এত সময় আমরা পাবো না, এজন্য কি আমরা সহজ পদ্ধতিতে করব। দেখো প্রথমে যদি পারো এরকম আঁকাইব, সমস্যা নেই। আর যদি সহজ পদ্ধতি হচ্ছে, দেখো আমি কি আর কিন্তু পেয়ে গেছি 8। বইতে কি 8 আছে না 6 আছে? 8ই আছে। আচ্ছা, সহজ পদ্ধতিতে দেখো এটার সাথে এটা কি আছে, প্যারালাল না? তাহলে আর আমি একবার ডিরেক্ট লিখবো, এটার সাথে এটা যদি প্যারালাল থাকে তাহলে 8 প্যারালাল কত 8। তাহলে এই দুইটার সাথে কি এটা কি সিরিজ না প্যারালাল? আর এটা কি সিরিজ না? তাহলে এটার সাথে প্লাস দিলাম, কত 5 আর 3 কত হয় 8 না? 8। তারপর এই পুরোটার সাথে কি এই 12 কি প্যারালাল না সিরিজ? প্যারালাল। তাহলে কি ব্র্যাকেট দিলাম, প্যারালাল কত দিলাম 12। তাহলে 12-র সাথে 2 কি সিরিজ না প্যারালাল? সিরিজ। তাহলে কি ব্র্যাকেট দিলাম, প্লাস কত দিলাম 2। এখন কি অঙ্ক হয়ে গেছে? পরে ব্র্যাকেট দিলে দেওয়া, না দিলে নাই। আচ্ছা সাইলেন্ট থাকো একটু। তাহলে দেখো এটা কি প্যারালাল না? তাহলে এটার সাথে এটা যদি প্যারালাল করো তাহলে কত হয়? 8-এর সাথে 8 প্যারালাল করলে কত হয়? 4। তাহলে প্লাস 8। তারপরে কি এটার সাথে প্যারালাল কত আছে? 12। তারপরে কত আছে? প্লাস 2। এটা কিন্তু 11 না, প্যারালাল ছিল না। তাহলে 8 আর 4 কত? 12। 12 প্যারালাল কত? 12 প্লাস 2। 12 প্যারালাল 12 করলে কত হয়? 6 প্লাস 2 কত হয়? 8। তাহলে কি এরকম ভাবে করতে পারবা। আর ক্যালকুলেটারে একবারে করার দরকার নাই, তোমরা এটা পারবা না, ঠিক আছে? তাহলে এরকম ভাবে কি পারবা সবাই? তাহলে এখন দেখো মোট কারেন্ট নির্ণয়। কারেন্ট কিভাবে নির্ণয় করবো? আই ইকুয়াল টু কি ভি বাই আর না? তাহলে আই কি নির্ণয় করব? ভি কত আছে 120, আর কত পাইছি 8। তাহলে আই ইকুয়াল টু কত হয়? 15 অ্যাম্পিয়ার। এটার একটা অ্যান্সার। তাহলে কি আশা করি সবাই কি ম্যাথটা বুঝতে পারছো। যদি কেউ বুঝতে না পারো আমারে কি কমেন্ট বক্সে জানাইবা, ঠিক আছে? আজকের মতো কি আল্লাহ হাফেজ।